ইন্নাল্লাহা ইযা আরাদা বিআবদিন খায়রান ইসতা'মালাহু। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার মঙ্গল কামনা করেন, কোন বান্দার বালাই চান, মঙ্গল কামনা করেন, মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাজে ব্যবহার করেন। সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ফাকাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মানুষদেরকে ব্যবহার করেন? আল্লাহর নবী বলেন, ইউওয়াফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে মরার পূর্বে ভালো কাজ করার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মাহফিলের মধ্যে আসছি, ভালো কাজ না বুরা কাজ? তাহলে বুঝতে হবে এই মুহূর্তে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মধ্যে আছি। সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবা তার সন্তানকে যেভাবে মহব্বত করে তার চাইতে বেশি মহব্বত মা তার সন্তানকে করে, ঠিক কিনা? মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করে তার চাইতে বেশি মহব্বত একজন নবী তার উম্মতকে করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। একজন নবী তার উম্মতকে যে পরিমাণ মহব্বত করেন তার চাইতে হাজার কোটি কোটি গুণ বেশি মহব্বত আল্লাহ তার বান্দাকে করেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসে আছেন। এমন সময় একজন সাহাবী নবীজির নিকট দিয়ে যাইতেছেন। কুসের মধ্যে কি নিয়ে যেন যাইতেছেন। সাহাবায়ে কেরাম সহ নবীজি জিজ্ঞাসা করলেন, রে সাহাবী, কুসের মধ্যে কি নিয়ে যাও? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাগান দিয়ে যাইতেছি, দেখলাম পাখির বাচ্চাগুলা পাখির বাসার মধ্যে কিচিমিচি করতেছে। পাখির বাচ্চাগুলা ধরে আমার কুসে নিয়ে আসলাম। কুসে নিয়ে আসার পরে দেখতে পাইলাম এই মা পাখিটা আমার মাথার উপর দিয়ে উড়াউড়ি করতেছে। যেই মাত্র আমার কুসটা খুলে দিলাম, কুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা পাখিটা আমার কুলের মধ্যে এসে বসেছে। বলেন সুবহানাল্লাহ। মা পাখিটা তার বাচ্চার মহব্বতে আমার কুসের মধ্যে এসে বসেছে। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন। সুবহানাল্লাহ, একটা পাখি তার বাচ্চাদের জন্য কি মহব্বত! সমস্ত সাহাবায়ে কেরাম যখন অবাক হয়ে গেলেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা অবাক হয় না। ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা আনজালা বিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতকে 100 ভাগ করেছেন। কয় শত ভাগ? সবাই একটু জোরে বলেন, কয় ভাগ? মহব্বতকে 100 ভাগ করেছেন। এই 100 ভাগ মহব্বতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন আছে, যত কীট পতঙ্গ, যত চতুষ্পদ জন্তু আছে, তথা পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ মহব্বত দান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে 99 ভাগ মহব্বত রেখেছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সবাইকে দিয়েছেন 1 ভাগ মহব্বত, আর 99 ভাগ মহব্বত কার কাছে রাখছেন? সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা দেখবেন,
মা তার সন্তানকে কেমন মহব্বত করে, বাবা তার সন্তানকে কেমন মহব্বত করে। সন্তান যদি তার মা বাবার সাথে যদি বিয়াদবি করে, অনেক সময় করে কি করে না? অনেক সময় করে। কিন্তু কোনো মা সন্তানকে যতই মহব্বত করুক না কেন এই কথা কিন্তু বলে না, ছেলে আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দিব। এই কথা কোনোদিন বলছে নাকি? বাবা তার সন্তানকে যেই পরিমাণ মহব্বত করুক না কেন, কোন বাবা কিন্তু এই কথা বলে না, আরে ছেলে তুমি আমার সাথে বেয়াদবি করেছো, মাফ চাও, আমি মাফ করে দিব, বলে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এমন ভাবে মহব্বত করেন, এত দয়া আর এত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতে কারিমা তিলাওয়াত কে আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। قل হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করার মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করেছো, নিজের জানের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দারা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যতই গুনাহ করো না কেন তারপর তোমরা রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কত মহব্বত করেন, বান্দাদেরকে মহব্বত করেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য তাওবার দরওয়াজা খুলে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের দরওয়াজা? তাওবার দরওয়াজা। আমার মুসলমান ভাইরা, বান্দা যখন গুনাহ করে, গুনাহ যখন বান্দা করে, তখন তার বিরুদ্ধে চারটা সাক্ষী হয়। কয়টা সাক্ষী? আপনি একটা গুনাহ করছেন, একটা গুনাহ করার পরে চারটা সাক্ষী আপনার জন্য যথেষ্ট হয়ে গেল, চারটা সাক্ষী আপনার বিরুদ্ধে হয়ে গেল। আপনি চুরি করেছেন, আপনার বিরুদ্ধে চারটা সাক্ষী। এক নম্বর সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এক নম্বর সাক্ষী হলো আমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা আছেন না নাই? যখন আপনি একটি গুনাহ করলেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে ডান কাঁধে এবং বাম কাঁধে যে দুইজন ফেরেশতা আছেন, এই দুইজন ফেরেশতা আপনার জন্য সাক্ষী হয়ে গেল। দুই নম্বর সাক্ষী হয়ে গেছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুই নম্বর সাক্ষী হবে আপনার হাত পা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সামনে যখন তার আমলনামা পেশ করা হবে, আমলনামা পেশ করার পরে বান্দা তার আমলনামা দেখে অস্বীকার করবে, মনে করবে মনে হয় এটা দুনিয়া। দুনিয়াতে মানুষ অস্বীকার করে না, হাজার অস্বীকার করে। অস্বীকার করবে যে আল্লাহ আমি এগুলো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দেন, মানে ফেরেশতারা তোমরা তোমার বান্দার গুনাহ লিখেছো, গুনাহ লিপিবদ্ধ করেছো, আমার বান্দা তো অস্বীকার করে। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন সে যা করেছে আমরা তো তাই লিখেছি, আমরা তো এমন একটা ফেরেশতা, এমন একটি জাত, ফেরেশতা কোনোদিন ব্যক্তিগত কোনো কাজ করে না। আল্লাহ পাক ফেরেশতাদের সম্পর্কে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম
ويفعلون ما يؤمرون ويفعلون ما يؤمرون তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই তারা লেখে, তাই তারা করে। ফেরেশতা ব্যক্তিগতভাবে কোনো কিছু করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এই তো তোমার ফেরেশতা, লিখনেওয়ালা ফেরেশতারা বলতেছে তুমি লিখেছো, তুমি এই গুনাহগুলা করেছো। এবার বান্দা বলবে, আল্লাহ এই ফেরেশতাদের সাক্ষী তো আমি মানি না। বলেন না নাউজুবিল্লাহ। ফেরেশতার সাক্ষীও সে মানে না, কেমন পাওয়ার তার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না বান্দা, তাহলে বলো তুমি কার সাক্ষী হলে তুমি বিশ্বাস করবে, কার সাক্ষী তুমি মানবা, একটু বলো। এবার বান্দা বলবে, আল্লাহ যদি আমার শরীর থেকে যদি কোনো অঙ্গ যদি সাক্ষী দেয় তখন আমি বিশ্বাস করব, এর আগে আমি বিশ্বাস করব না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জবানের মধ্যে মোহর মেরে দিবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم أكملت لكم اليوم نختم على أفواههم আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের মধ্যে মোহর মেরে দিবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত মহান আল্লাহ পাকের সামনে কথা বলবে। হাতেই বলবে, আল্লাহ আমি সেই হাত যেই হাত দ্বারা মানুষের উপর জুলুম করেছে, আমি সেই পা যেই পা দ্বারা মানুষের উপর অত্যাচার করেছে। আর অস্বীকার করতে পারবেন? তাহলে 2 নম্বর সাক্ষী হয়ে গেল। 3 নম্বর সাক্ষী কি আল্লাহ বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক মানুষের গর্দনার মধ্যে আমলনামা ঝুলে রেখেছি। আমলনামা আমরা যা করি সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন, বই আকারে আল্লাহ কিয়ামত দিন বার করে দিবেন। তার সামনে আমলনামার গাঁটটি বের করে দিবেন। বের করে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। তাহলে 3টা সাক্ষী পাইলাম। 4র্থ নম্বর সাক্ষী হয়ে যাবে বান্দা যখন একটা গুনাহ করে। 4টা সাক্ষী হয়, তোর মধ্যে 4র্থ নম্বর সাক্ষী হলো আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যে জমিনের উপরে খাড়া হয়ে তুমি গুনাহ করেছো, কাল কিয়ামতের দিন এই জমিনটাই তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। বাঁচার কোন সুযোগ আছে? 1 নম্বর ফেরেশতা ডান কানের বাম কানের ফেরেশতা সাক্ষী দিয়ে দিবে। 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায়। অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের কঠিন ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নম্বর আমলনামা যে লেখা হইতেছে, কিতাব আকারে লেখা হইতেছে, এই কিতাব আপনার সামনে সাক্ষী হয়ে যাবে। 4র্থ নম্বর সাক্ষী হয়ে যাবে যে জমিনের উপর খাড়া হয়ে তুমি গুনাহ করেছো, এই জমিনটাই সাক্ষী হয়ে যাবে। বাঁচার কোন পথ আছে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর যত মায়া যত মহব্বত করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় মায়া আর দয়া হইতেছে আল্লাহ তার বান্দাদের জন্য তাওবার দরওয়াজা খোলা রেখেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। বান্দা যখন গুনাহ করার পরে যখন বান্দা তাওবা করে, আল্লাহ পাক বলেন আমি এমন ভাবে তার গুনাহকে মাফ করে দেই সে যেন গুনাহই করে না। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমলনামার মধ্যে গুনাহে ভরা, তাওবা করছেন মানে আপনি অল ডিলিটে টিপ দিবেন। মোবাইলের মধ্যে হাজার গজল, হাজার গান, হাজার কিছু আছে, আপনি যখন অল ডিলিটে টিপ দিবেন, এক টিপেই আপনার সমস্ত মেমরি খালি হয়ে যায়। হয় কি হয় না? আমার মুসলমান ভাইরা, বান্দা যখন তাওবা করবে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাজাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরদি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া লাইসা আলাইহি শাহিদুন মিনাল্লাহি বিযামব। বাইদুস্ত বুজুর্গ, এবার দেখেন তাওবা করলে কেমন হয়। জমিন সাক্ষী দিয়ে দিবে, আপনি যে গুনাহ করছেন জমিন সাক্ষী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তাবাল আবদু, যখন কোন বান্দা তাওবা করে নেয়, আনসাল্লাহুল হাফাজাতা যুনুবাহু, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখনে ওয়ালা ফেরেশতাদেরকে তার গুনার কথা ভুলাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। ধরেন আপনি একটা আসামি, কোর্টে দাঁড়াইছেন, আপনার বিরুদ্ধে সাক্ষী 4 জন। কয়জন সাক্ষী? এই 4 জন সাক্ষীর মধ্যে যদি প্রথম সাক্ষীকে বলা হয়, ভাই বলো তো দেখি এই ব্যক্তি যে অপরাধ করেছে তার সাক্ষী তুমি দাও, তখন সাক্ষী বলে, ভাই সে যে অপরাধ করেছে আমি তার অপরাধের কথা আমার মনে নাই, অপরাধ যে করেছে আমি দেখি নাই। 1 নম্বর সাক্ষী বলল, 2 নম্বর সাক্ষী একই কথা, গুনাহ করেছে, অপরাধ যে করেছে আমার মনে নাই। 3 নম্বর সাক্ষীকে জিজ্ঞাসা করার পরে 3 নম্বর সাক্ষী বলতেছে আমারও মনে নাই। 4 নম্বর সাক্ষীকে যখন জিজ্ঞাসা করা হলো, 4 নম্বর সাক্ষীটাও বলতেছে আমার মনে নাই। এবার বলুন তো দেখি আসামির কি অবস্থা হবে? আসামির জেল হবে নাকি? জেল হবে, বেকসুর খালাস। কি হবে? কারণ তার সাক্ষী 4টাই, সাক্ষী নাই। আমার মুসলমান ভাইরা, বান্দা যখন গুনাহ করেছে, গুনাহ করার পরে যখন বান্দা তাওবা করবে, আল্লাহর নবী বলেন, ইযা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাজাতা যুনুবা। ওই যে 1 নম্বর সাক্ষী, 1 নম্বর সাক্ষী ছিল ফেরেশতারা যারা লিখেছেন, এরা তো সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে গুনার কথা ভুলাইয়া দিবেন, ফেরেশতার গুনার কথা মনে থাকবে না। ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরদি হাত্তা ইয়ালকাল্লাহ। এরপরে যে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়ার কথা ছিল, যখন বান্দা গুনাহ করার পরে যখন তাওবা করবে, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক ভুলাইয়া দিবেন। অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হবে, তোমার দ্বারা কোনো গুনাহ করছিল কিনা? অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আল্লাহ না না, আমার দ্বারা কোনো গুনাহ করে নাই। আসলে করছিল কিনা? করছিল। কিন্তু বান্দা যখন গুনাহ করেছে, তাওবা যখন করেছে, তাওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গটাকে ভুলাইয়া দিবেন। ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরদি হাত্তা ইয়ালকাল্লাহ। এরপরে যে জমিনের মধ্যে কারা হয় গুনাহ করেছিল, এই জমিনটাকে তার গুনার কথা ভুলাইয়া দিবেন, জমিনও তার গুনার কথা মনে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। বাইদুস্ত বুজুর্গ, এখন আপনারাই নিজে বলেন, আসামির বিরুদ্ধে যদি কোনো সাক্ষী না থাকে তাহলে তার সাজা হয় নাকি? সাজা হয় না। ঠিক তেমনি ভাবে
বান্দা অপরাধ করেছে, অপরাধ করার পরে যখন বান্দা তাওবা করবে, খালিস দিলে যখন তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার গুনাহগুলোকে maaf করে দিবেন, সে যেন জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহ পাক বান্দার উপর যত দয়া করেছেন, সবচেয়ে বড় দয়া হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য তাওবার দরজা খোলা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার তাওবা কেমনে করবেন, কিভাবে তাওবা করা লাগে? আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক মানুষ বিলাই মার্কা তাওবা করে। বিলাই তাওবা দেখছেন? বিড়ালে যে তাওবা করে, কাটা লাগছে ডান গালে বা গালে চর দে, বুঝায় যে আমি আর কাটা খাবো না। আবার যখন কাটার সুযোগ আসে খাওয়ার, ঘুমায় থাকে না, খাওয়া শুরু করে, আবার খাওয়া শুরু করে। এইভাবে তাওবা নয়। আমার মুসলমান ভাইরা, এবার আসেন কাদের তাওবা আল্লাহ কবুল করবেন আর কাদের তাওবা কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবা, তাদের তাওবা গ্রহণ করা হবে, লিল্লাযিনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা, যারা না জেনে না বুঝে যারা গুনাহ করে তাদের তাওবা আল্লাহ কবুল করবেন। এখন তো চিন্তা করার বিষয়, আল্লাহ বলছেন না বুঝে যদি গুনাহ করে তাহলে তার তাওবা কবুল করবেন। আমাদের দেশের মানুষ বা আমরা যে গুনাহ করি, জেনে করি না না জেনে করি? জেনে শুনেই করি। সুদ খাওয়া যে গুনাহ, এই জিনিসটা আমরা জানি কি জানি না? যে সুদ খায় তাকে যদি সুদখোর বলেন, খুশি না বেজার? খুশি হয়, বেজার হয়। কিন্তু আমার মুসলমান ভাইরা, একজন হাজী সাহেব হজ করে আসছেন, তাকে যদি হাজী সাহেব বলেন, খুশি হয় না বেজার হয়? তাহলে বোঝা যায় ভালো কাজ করলে সেও বুঝে, এজন্য সেও খুশি হয়, খারাপ কাজ করলে সে বেজার হয়। হয় কি হয় না? তাহলে সুদ খাওয়া বালা না বুড়া? সুদ খাওয়া যে গুনার কাজ সেও জানে, এজন্য সুদখোরকে যদি আপনি সুদখোর বলেন তাহলে কি হয়? বেজার হয়। তাহলে বোঝা যায় মানুষ যা গুনাহ করে সমস্ত গুনাহগুলা জেনে করে না, না জেনে করে? না জেনেই করে, না জেনে বুঝেই গুনাহ করে। তাহলে আল্লাহ পাক যে বলছেন, যে ব্যক্তি জাহালতের কারণে, মূর্খতার কারণে যে ব্যক্তি গুনাহ করেছে তার তাওবা কবুল করবেন। এখন তো আমরা জেনেই গুনাহ করতেছি, তাহলে আমাদের অবস্থা কি হবে? মুফাসসিরিন কেরাম বলেন, জাহালত বলা হইতেছে মূর্খতা। সুতরাং যেই ব্যক্তি গুনার কাজ করে, সে যত বড়ই বুঝনেওয়ালা হোক, যতই বড় শিক্ষিত হোক, সে ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে সে হইতেছে একজন মূর্খ। কি মূর্খ? তার কারণ 10 মিনিটে, 5 মিনিটে, 2 মিনিটে, 1 মিনিট লাগে একটা গুনাহ করতে, অথচ 1 মিনিট গুনাহ করার কারণে তার শাস্তি কেমন জানেন? বলা হয়েছে একটা কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি করে, তাওবা ছাড়া যদি মারা যায়, তাহলে একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে 1 মিনিটের মজা নেওয়ার জন্য যদি 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলার শাস্তি তার কাঁধে উঠে নেয়, তাকে কি বলবেন? বুদ্ধিমান, খুব বুদ্ধিমান মানুষ। এই জন্য বলা হয়েছে, যেই ব্যক্তি গুনাহ করুক, হাজার জ্ঞানীও যদি হয়, তারপরও সে একজন আল্লাহ পাকের দৃষ্টিতে সে একজন মূর্খ। সে কি? মূর্খ। কারণ জ্ঞানী মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না, কারণ একটা গুনাহ করবে, একটা গুনাহ করার কারণে সে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বাইদুস বুজুর্গ, গুনাহ সগীরা আর কবীরা। গুনাহ কয় প্রকার বললাম? 2 প্রকার। এক প্রকারের নাম হইতেছে সগীরা, আর এক প্রকারের নাম হইতেছে কবীরা। এবার মুসলমান ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কি পরিমাণ দয়াবান।
আল্লাহ বান্দাদেরকে বলতেছেন, বান্দারা গুনাহ যেহেতু দুই প্রকার, এক প্রকার গুনার কন্ট্রাক্ট আমি নিলাম, আমি মাফ করে দিব, আর এক প্রকার তোমাদের কাছে রেখে দিলাম, তোমরা মাফ চেয়ে নিবে। এখন ভাই দোস্ত বুজুর্গ, আপনারাই বলেন তো দেখি, আল্লাহকে কোন গুনাহটা দেওয়া যায়? সগীরা গুনাহ দিলে ভালো না কবিরা গুনাহ? আপনারাই বলেন তো দেখি, আপনারা কি বলেন? সগীরাটা দিলে ভালো না কবিরাটা দিলে ভালো? কবিরা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনার দায়িত্ব নেন না, এই দায়িত্বটা নিয়েছেন সগীরা গুনার। এখন সগীরা গুনার দায়িত্ব কেন নিছেন? সগীরা গুনার দায়িত্ব নেওয়ার কারণ কি? ভাই দোস্ত বুজুর্গ, ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝবেন। আমরা অনেকেই সগীরা গুনাহকে গুনাহ মনে করি না, সগীরা গুনাহকে গুনাহ মনে করি না। কিন্তু সগীরা গুনাহ যদি একজন করেন আর যদি তাওবা ছাড়া মারা যায়, তাহলে তার জন্য ৭০০০ বছর আগুনে জ্বলতে হবে। কবিরা গুনাহ ৭০০০, সগীরা গুনাহ ৭০০০। প্রশ্ন আসে, তাহলে সগীরা আর কবিরা পার্থক্য করার কি দরকার? প্রশ্ন আসেনি না? এর সুন্দর উদাহরণ দিয়েছেন। ধরেন একটা ছোট্ট সাপ, বিষাক্ত ছোট্ট সাপের বাচ্চা, ধরেন আলত সাপের বাচ্চা। বড় আলত সাপে যেভাবে কামড় মারলে মানুষ মারা যায়, বিষাক্ত হয়ে মারা যায়, ছোট আলত সাপের বাচ্চা যদি কামড় দেয় তাহলে মানুষ মরেনি না মরে না? তাহলে কি বুঝলেন? ছোট সাপ কামড় দিল মানুষ মরে, বড় সাপ কামড় দিল মানুষ মরে। তাহলে ছোট সাপ যেমন বিষাক্ত, বড় সাপ বিষাক্ত, ঠিক তেমনি ভাবে সগীরা আর কবিরা, সগীরা গুনাহ করলেও ৭০০০ বছর আগুনে জ্বলতে হবে, কবিরা গুনাহ করলেও ৭০০০ জ্বলতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, বলেন তো দেখি, সগীরা গুনাহ বেশি হয় না কবিরা গুনাহ বেশি হয়? জানেন না? সগীরা গুনাহ বেশি হয়। কি হয়? সগীরা গুনাহ খাইকে খাইকে সগীরা গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ কম হয়। আমার মুসলমান ভাইরা, কবিরা গুনাহ থেকে মানুষ বাঁচাটা সম্ভব, কিন্তু সগীরা গুনাহ থেকে বাঁচা মানুষের খুব কঠিন। যেমন ভাবে বড় সাপের আক্রমণ থেকে মানুষ বাঁচাটা সহজ, কিন্তু ছোট সাপের আক্রমণ থেকে বাঁচাটা বড় কঠিন। আপনারা মনে করতে পারে হুজুর থেকে সব উল্টা পাল্টা কথা বলতেছেন। ছোট সাপের আক্রমণ থেকে বাঁচা বড় কঠিন, বড় সাপের আক্রমণ থেকে বাঁচা সহজ। ধরেন এই জায়গার মধ্যে আমরা বসে আছি, বিশাল বড় একটা সাপ যদি হয়, যদি ফনা উঠায়, বুঝেন তো ফনা উঠানি, ফুস করে আওয়াজ করলো, সাপটা বড় হওয়ার কারণে তার আওয়াজটা হবে বড়। সুতরাং আমরা সবাই ওই দিকে তাকাই আছি, ওই দিকে যদি সাপে ফুস করে আমরা পিছনে সবাই তাকাইতে পারবো বড় আওয়াজ হওয়ার কারণে। কিন্তু ছোট্ট একটি সাপ এই প্লেটের নিচে বসে থাকবে, সে ফুস করতেছে, রাগে খুব ফুলতেছে, কিন্তু সে যেহেতু ছোট, আওয়াজটা তার ছোট, সুতরাং আমরা দেখতে পারবো না। তখন সে আস্তে করে আমার হাতে, আপনার হাতে কামড় দিতে পারে কি পারে না? তাহলে কি বোঝা যায়? ছোট সাপের আক্রমণ থেকে বাঁচা বড় কঠিন, বড় সাপের আক্রমণ থেকে বাঁচা সহজ। আমার মুসলমান ভাইরা, ঠিক তেমনি ভাবে কবিরা গুনাহ থেকে বাঁচা মানুষের জন্য সহজ, কিন্তু সগীরা গুনাহ থেকে বাঁচা মানুষের জন্য বড় কঠিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে বলেন, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবিরা গুনার দায়িত্ব দিলাম, কারণ কবিরা গুনাহ থেকে বাঁচাটা তোমার সম্ভব, আর সগীরা গুনাহ থেকে বাঁচাটা বড় কঠিন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সগীরা গুনার কন্ট্রাক্ট আমি নিজেই নিয়ে নিলাম। আল্লাহ কেমন দয়া করেন আমাদেরকে, সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটো সগীরা গুনাহ মাফ করার অটো জিনিস আবিষ্কার করে দিয়েছেন। অটো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ওযুর সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি ওযু করে, ওযুর আগে তার শরীরের মধ্যে যত সগীরা গুনাহ ছিল সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সবাই বলেন না সুবহানাল্লাহ। অটো গুনাহ মাফের ব্যবস্থা করে দিয়েছেন। আল জামাতু ইলাল জামাত, ফজরে আমরা তো এশার নামাজ পড়েছি,
এখন যদি আমরা ফজরের নামাজটা যদি জামাতের সহিত পড়ে নেই, তাহলে এই দুই সময়ের ভিতরে গ্যাপের ভিতরে যত সগীরা গুনাহ হয়েছে ফজরের নামাজ আদায় করতে দেরি হবে, সমস্ত গুনাহগুলা মাফ হতে দেরি হবে না। ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা আদায় করেছেন, আরেক জুমা গত জুমা পড়েছেন, সামনে যে জুমা আসতেছে সেই জুমা পড়বেন। আল্লাহ নবী বলেন এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের জুমা পড়ার সাথে সাথে এই সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক maaf করে দিবে। ওয়া রমাদানুন ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, পিছনে দিয়ে আমাদের রমজান গেল, সামনে আবার রমজান আসতেছে। এই রমজান যদি আমরা রোজা রাখতে পারি, আল্লাহর নবী বলেন তাহলে এক বছরের ভিতরে যত সগীরা গুনাহ হয়েছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদেরকে কেমন মহব্বত করেন। তাহলে প্রিয় হাজিরিন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, বান্দা যখন তাওবা করে, তাওবা করার পরে এমন ভাবে maaf করে দেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, এমন ভাবে গুনাহগুলো আল্লাহ maaf করে দেন যেন সেই গুনাহই করলো না। এই গুনাহ maaf করার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। বলেন, সবাই বলেন কার হাতে? আল্লাহর হাতে। এখন এই গুনার দায়িত্ব, maaf করার দায়িত্ব আল্লাহর হাতে নিলেন কেন? ফেরেশতার হাতে থাকলে কি হতো? আমার মুসলমান ভাইরা, যদি ফেরেশতার হাতে যদি গুনাহ মাফের কন্ট্রাক্টটা থাকতো, তাহলে আমরা যখন জান্নাতের মধ্যে গিয়ে বিভিন্ন ভাবে বাপ নিতাম, বেটাগিরি বাপ আছে না মানুষের, জান্নাতে গিয়ে যদি আপনি বাপ নিতেন, তখন ফেরেশতা বলতো, এই মিয়া বেটাগিরি দেখাও, তুমি তো গুনাহগার ছিলে মিয়া, তোমাকে যদি আমি মাফ না করতাম তাহলে তুমি জান্নাতে আসতে পারতে না। এই কথা বলে ফেরেশতা জান্নাতীদেরকে লজ্জা দিবে, শরম দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের গুনাহ maaf করার কন্ট্রাক্ট আল্লাহ নিজ হাতে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে তাওবা করার দরকার আছে না নাই? কয়টা জিনিসের সমন্বয় হয় তাওবা? 5টা জিনিস। কয়টা জিনিস? আমার মুসলমান ভাইরা, তাওবা 5টা জিনিসের সমন্বয় হইতেছে তাওবা। এই 5টা জিনিসের মধ্যে একটা হইতেছে অতীতের গুনার উপর লজ্জিত হওয়া। মনোযোগ দিয়ে বুঝবেন, তাওবা শুধু বিলাইয়ের মতন তাওবা করলেই চলবে না। আমি আর করব না বলে যদি হয় তাওবা হবে? 5টা জিনিস লাগবে। তাওবা করতে হলে কয়টা জিনিস লাগবে? 5টা। একটা হইতেছে অতীতের গুনার উপর লজ্জিত হওয়া, আমি যে গুনাহগুলা করেছি এই গুনাহগুলা আমার দ্বারা করা উচিত হয় নাই, লজ্জিত হওয়া। 2 নম্বর, এই গুনাহটা ছেড়ে দেওয়া। ধরেন আপনি সুদ খাইতেন, সুদ করে তাওবা কেমন করে হয়? বর্তমানে সুদ খাওয়া ছেড়ে দিবেন। 2 নম্বর হইতেছে সুদ যে খাইছেন এর জন্য আপনি লজ্জিত হবেন। 3 নম্বর হলো ভবিষ্যতে আর সুদ খাইবে না এর বলে দৃঢ় অঙ্গীকার করবেন। 4র্থ নম্বর হইতেছে যাদের কাছ থেকে সুদের টাকা আনছিলেন তাদের কাছ থেকে গিয়ে মাপ চাইবেন। প্রিয় হাজিরিন, 5টা জিনিসের সমন্বয় হইতেছে তাওবা। একটা হইতেছে বর্তমানে এই গুনাহটা ছেড়ে দেওয়া। 2 নম্বর হইতেছে অতীতে যে গুনাহ করেছেন এর জন্য লজ্জিত হওয়া। 3 নম্বর হলো ভবিষ্যতে এই গুনাহ করব না বলে দৃঢ় অঙ্গীকার করা। 4র্থ নম্বর হলো কারো কাছে যদি আপনার টাকা পয়সা পাওনা থাকে, সে আপনার কাছে পায়, তাহলে তার কাছ থেকে গিয়ে মাপ চেয়ে নেওয়া। 5ম নম্বর হইতেছে যদি আপনি কাউকে কথার মাধ্যমে যদি কষ্ট দিয়ে থাকেন তার কাছ থেকে গিয়া মাপ চেয়ে নেওয়া। কয়টা হইল? 5টা। অনেক ভাই যদি এইভাবে বলেন যে তাওবা আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমার তাওবা হয়ে গেছে, না এইভাবে তাওবা হয় না। যদি হয়তো তাহলে তো কত সুন্দর, আমি আপনার পকেট থেকে টাকা নিয়ে আসছি, নিয়ে আসার পরে আপনি বিচার দিচ্ছেন ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব উনি আমার পকেট থেকে টাকা নিছেন, তখন আমি বলতাম জি চেয়ারম্যান সাহেব আমি টাকা নিছিলাম ঠিকই আছে, আমি তো তাওবা করে ফেলেছি।
তাওবা করলে তো আল্লাহ বলছেন মাফ করে দেন, তাহলে আমি তাওবা করে ফেলেছি, তাহলে আল্লাহ আমার সব মাফ করে দিয়েছেন, তাহলে সে মাফ করবে না কেন? ঠিক কিনা বলেন? এইভাবে যদি হইতো তাহলে সমাজ কি চলতো? এই জন্য তাওবা কেমন করে হয়? তাওবা হইতেছে আপনি কি করতে হবে? ১ নম্বর এই গুনাহ আপনি ছাড়তে হবে, ২ নম্বর গুনাহ যে করছেন লজ্জিত হতে হবে, ৩য় নম্বর হইতেছে ভবিষ্যতে আর করব না বলে দৃঢ় অঙ্গীকার করা। এই তাওবার দরওয়াজা কখন থেকে দেখেন আল্লাহ পাক কেমন দয়াবান মায়াবান। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রি বেলায় উনার দয়া এবং মায়ার হাতটা প্রশস্ত করে রাখেন, লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে দিনে যারা গুনাহ করেছে এই দিনের গুনাহগারদেরকে যেন আল্লাহ মাফ করতে পারেন, এজন্য আল্লাহ রাত্রি বেলায় হাত প্রশস্ত করে রাখেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় হাত প্রশস্ত করে রাখেন, রহমতের আর মায়ার হাত প্রশস্ত করে রাখেন, যাতে করে রাত্রি বেলায় যারা গুনাহ করেছে এই রাত্রি বেলায় গুনাহকারীদেরকে যেন আল্লাহ মাফ করতে পারে। সবাই বলেন না সুবহানাল্লাহ। হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ পর্যন্ত এইভাবে আল্লাহ হাত প্রশস্ত করে রাখবেন। সূর্য যেই দিন পশ্চিম দিকে উদিত হবে, কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক দিয়ে উদিত হবে, সেই দিনই আমভাবে সারা পৃথিবীর মানুষের জন্য তাওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর তাওবা করলে চলবে না। ব্যক্তিগতভাবে তাওবার দরওয়াজা বন্ধ হয়। ব্যক্তিগতভাবে তাওবার দরওয়াজা কখন বন্ধ হয়? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। বান্দার গরগরা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করেন। বান্দার যখন গরগরা শুরু হয়ে যাবে এই সময়ে তাওবা করলে আল্লাহ তাওবা কবুল করবেন না। গরগরা বুঝছেন আপনারা? এই যে সাকরাতে মানুষ যখন পড়ে তখন মানুষের হুশ ঠিক থাকে না, গরগরা শুরু হয়ে যায়। এই সময় যদি বান্দা তাওবা করে তখন তাওবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদের তাওবা কবুল করবেন না? আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, তাদের জন্য কোনো তাওবা নাই, লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা গুনাহ করতেই থাকে, হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত, গুনাহ করতেই থাকে এমন কি তার মৃত্যু উপস্থিত হয়ে গেছে। কখন মৃত্যু আসবে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। আমার মুসলমান ভাইরা, বান্দার যখন গরগরা শুরু হয়ে যাবে তখন হাজার তওবা করলেও তওবা কবুল হবে না। এজন্য তাওবার শব্দের অর্থ হইতেছে ফিরে আসা। আপনার গরগরা শুরু হয়ে গেছে, এখন যদি বলেন গরগরা আমি আর জুয়া খেলবো না, এই কথা যদি আপনি বলেন, আল্লাহ বলবেন তুই আর কি জুয়া খেলতে পারবি? আর চুরি করব না, আল্লাহ বলবেন তোর কি আর চুরি করতে পারবে নাকি? এমনিই তো তুই চুরি করবে না। একজন চোর সব সময় চুরি করত, তো একবার একজন পায়ে বলতেছেন এই চুরি করা যায় না, এখন আমাকে আর চুরিতে নেয় না।
অন্যান্য চুর মিলাইয়া তাকে চুরি করতে নেয় না। তারা বলতেছে কেন রে, তোকে নেয় না কেন? কয় আমার বেমার। কি বেমার? কয় আমার কাশি বেমার, কাশি। চোরের জন্য সবচাইতে ভয়ঙ্কর বেমার হইতেছে কাশি বেমার, কাশি। ঠিক কিনা? কারণ প্রত্যেকটা কাশির কণ্ঠ কিন্তু আলাদা আলাদা। দেখবেন আপনি ঘরের দরজা লাগায় বসে আছেন, এমন সময় একটা কাশি শুনছেন, কাশি দ্বারাই বুঝতে পারবে হে আমার আব্বা আসছেন, আমার আম্মা আসছেন, আমার ভাই আসে, কাশি দ্বারাই চিনা যায়। কিন্তু এই চুরটা যখন নতুন একজনের কাশি যখন আসবে, তখন তো বলবে আর এই কাশিটা যখন নতুন নতুন লাগে, তাহলে তো মনে হয় কেউ আমাদের ঘরে প্রবেশ করেছে। এজন্য চুরকে, এই কাশিওয়ালা চুরকে আর চুরিতে নেওয়া হয় না। ভাই দোস্ত বুজুর্গ, তাওবা এমন একটা জিনিস, শয়তানে কিন্তু মানুষকে তাওবা করতে দেয় না। শয়তানে কি করতে দেয় না? আরে সময় আছে, একবার সময় হইলেই তো হয়। ঠিক মতন মৃত্যুর আগে যেমন যুবকদেরকে যদি বলেন নামাজ পড়েন, কয় ভাই এখন তো বয়স হয় না, আর একটু কিছু হোক না, বলে কি বলে না? আহা, আমার মুসলমান ভাইরা, যুবকরা মরতেছে কি মরতেছে না? সবকিছুর গ্যারান্টি আছে, কিন্তু মৃত্যুর গ্যারান্টি নাই। একজন যুবকের সাথে আজরাইল আলাইহিস সালামের দেখা। তো আজরাইলকে বলতেছে ভাই একটা অনুরোধ রাখবেন। কয় কি অনুরোধ? অনুরোধ হইল আপনি আমার জান নেওয়ার আগে, কিছুদিন আগে, মাসখানিক বা বছরখানিক আগে আমাকে একটা সিগন্যাল দিবেন, যাতে আমি সোজা হয়ে যাইতে পারি, দাড়ি টাড়ি রাখিয়া ভালো মানুষ হয়ে জন্য যেতে পারি। আজরাইল বলতেছেন ঠিক আছে, তোমাকে সিগন্যাল দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর পরে তার জান নেওয়ার জন্য চলে আসছেন। জান নেওয়ার জন্য যখন চলে আসছেন, আসার পরে আজরাইলকে বলতেছে ভাই তুমি কি সিগন্যাল দেওয়ার জন্য আসছো নাকি? আজরাইল বলতেছে না, সিগন্যাল দেওয়ার জন্য আসি নাই, তোমাকে নেওয়ার জন্য আসছি। ভাই আমার কথা বুঝেননি আপনারা? সিগন্যাল দেওয়ার জন্য আসি নাই, তোমাকে নেওয়ার জন্যই এসেছি। ভাই এতদিন শুনছিলাম মানুষরা কথা ভঙ্গ করে, মানুষরাও ওয়াদা ভঙ্গ করে, ফেরেশতাও যে ওয়াদা ভঙ্গ করে এটা তো জানতাম না। এখন তো দেখি আপনি ওয়াদা ভঙ্গ করছেন। আজরাইল বলে আমি কেমনে ভঙ্গ করলাম? আপনি না বললেন মিয়া আমাকে 1 বছর আগে সিগন্যাল দিবেন যে আপনার আর বেশি দিন বাকি নাই, সিগন্যাল দিবেন। এখন তো দেখি আপনি হঠাৎ করে চলে আসছেন, আমি তো রেডি নেই, আনরেডি, আপনি যে চলে আসছেন। হযরত আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই রে, আমি তো তোমাকে অনেক সিগন্যাল দিয়েছি, কিন্তু তুমি আমার সিগন্যালকে লক্ষ্য করো নাই। কি সিগন্যাল? দেখো তোমাকে কত সিগন্যাল দিয়েছি। তোমার মুখে দাড়ি ছিল না, দাড়ি উঠছে, এটা হয়তো একটা সিগন্যাল। তোমার মুখের ভিতরে সবটি দাঁত ছিল, দাঁতগুলা পরে আবার নতুন দাঁত উঠলো, এটাও একটা সিগন্যাল। মাথার চুল ছিল সাদা, সাদা চুল ছিল মাথায়, মাথার চুল ছিল কালো, কালো চুল কি হয়েছে? সাদা হয়েছে। এই সাদা হওয়াটা তোমার জন্য একটা সিগন্যাল। ভাই দোস্ত বুজুর্গ, আমাদের জন্য সিগন্যাল আসতেছে কি আসতেছে না? তাহলে যে আমরা কিসের আশায় করে বসে আছি? আহা, এজন্য প্রত্যেকেই তাওবা করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাবেন, এমন সময় দেখলে একজন যুবক কাঁদতেছে। একজন যুবক কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে যার কান্দার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শক্ত দিলের মানুষ হবার পরেও এই যুবকের কান্না দেখে হযরত ওমর কান্না শুরু করছেন। নবীজির কাছে যাওয়া হলো, ওই যুবকটাকে জিজ্ঞাসা করা হলো ভাই তুমি এত কান্নাকাটি করতেছো কেন? এত ভয়ঙ্কর ভাবে কেন কান্দো? করুণ ভাবে কেন কাঁদতেছো? ভাই আমি বিশাল বড় গুনাহ করেছি, এজন্য আমি কাঁদতেছি। হযরত ওমর বলেন ঠিক আছে চলো নবীজির দরবারে। নবীজির দরবারে চলো, তোমাকে নিয়ে নবীজির দরবারে যাবা, নবীজির ফয়সালা করবেন। নবীজির কাছে যাওয়ার পরে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দুজনই একসাথে দুজন কাঁদতেছেন।
নবীজি হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, রে ওমর, তুমি কেন কাঁদতেছো? তোমার চোখের মধ্যে কেন পানি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মত, যুবক উম্মতের কান্না দেখে আমি আমার কান্দাটা থামাইতে পারি নাই, তার কান্না দেখে আমারও কান্না চলে এসেছে। নবীজি এই যুবকটাকে জিজ্ঞাসা করলেন, রে যুবক, তুমি কেন কান্না করতেছো? কয়, হুজুর, আমি বিরাট বড় গুনাহ করেছি, এই জন্য কান্না করতেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কেমন গুনাহ করেছো? তোমার গুনাহ কি সাগরের চাইতে বড়? কয়, জি হুজুর, আমার গুনাহ সাগরের চাইতে বড় গুনাহ করেছি। নবীজি বললেন, তাহলে তোমার গুনাহ কি আসমানের চাইতে বড়? কয়, জি হুজুর, আসমানের চাইতে আমার গুনাহটা বড়। নবীজি বলেন, তোমার গুনাহ কি 7 আকাশ 7 জমিনের চাইতে বড় নাকি? সে বলতেছে, হুজুর, হ্যাঁ, আমি এমন গুনাহ করেছি 7 আকাশ এবং 7 জমিনের চাইতেও বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ভাই, তোমার গুনাহ কি আল্লাহ পাকের আরশ চাইতে বড় নাকি? কে বলতেছে, হুজুর, আমার গুনাহটা মনে হয় আল্লাহর আরশের চাইতেও বড়। আমার মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন কি গুনাহ করেছো যে গুনাহটা আল্লাহ পাকের আরশের চাইতে বড় হবে? এমন কি গুনাহ করেছো বলো? লোকটা বলতেছে, হুজুর, আমি কিন্তু একজন কাফন চোর। কিছু কাফন চুরি করে খাই। যখন জানাজা মানুষের মাইকের মধ্যে যখন এলান হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক ব্যক্তি মারা গেছে, এমন এলান যখন হয়, মানুষ জানাজার নামাজে যায় সব হাসিল করার জন্য, আর আমি জানাজার নামাজে যাই কাফন চুরির পজিশন দেখার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। কাফন চুরির পজিশন দেখার জন্য কবর কোন জায়গায় দেয়, কিভাবে করলে সহজে লাশটা পাওয়া যাবে, এই পজিশনটা দেখার জন্য আমি যাই। মানুষ যায় সব হাসিলের জন্য। বাইরে সুবদুর্গ জানাজার নামাজে যাইবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জানাজার নামাজে যায়, জানাজার নামাজে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক কিরাত সওয়াব দান করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, এক কিরাত কতটুকু? নবীজি বললেন, এক কিরাত হইতেছে একটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। সুতরাং একজন ব্যক্তি যদি জানাজার নামাজে যায়, যাওয়ার পরে একটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে যায়। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কাফন দাফন করে, যদি জিয়ারত করে শেষ করে যদি আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করে। ওই কাফন চোর বলতেছে, হুজুর, আমি তো কাফন চুরির পজিশনটা দেখার জন্য যাই। ওই সাহাবীটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে যখন আমি কাফন চুরি করার জন্য গেলাম, যাওয়ার পরে আমি সে ছিল একজন মহিলাকে যখন উলঙ্গ করে সমস্ত কাপড়টা নিয়ে আসতেছি, শয়তান আমার গাড়ির উপর সওয়ার হয়ে গেল। শয়তান আমার গাড়ির উপর সওয়ার হয়ে গিয়ে বলতেছে, রে আল্লাহর বান্দা, মাত্র 5টা কাপড় পেয়ে কি তুই খুশি হয়ে গেলে? একটু লাইট মেরে দেখতো, দেখি এই মহিলা এত সুন্দরী মহিলা, যেই সুন্দরী মহিলা মদিনার মধ্যে এত সুন্দরী মহিলা নাই, তুই মনে হয় জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর মহিলা তুই দেখোস নাই। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান যখন আমার গাড়ির মধ্যে সওয়ার হয়ে গেল, সওয়ার হবার পরে আমি লাইট মেরে দেখতে পাইলাম সত্যি এত সুন্দরী মহিলা, যেই সুন্দরী মহিলাকে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, এত সুন্দর মহিলা। আমি এই মহিলার সাথে কবরের ভিতরেই জিনা করা শুরু করছি। সবাই একসাথে বলেন না নাউজুবিল্লাহ। কবরের মধ্যে জিনা করতেছে। এই কাপন চোর বলতেছেন, যখন জিনা করে যখন আমি তৃপ্তি নিলাম, আমার জিনা করাটা যখন শেষ হয়ে গেল, আমি শুনতে পাইলাম এই মহিলা যেন ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর বান্দা, এই কামটা কি করলি? এই কামটা তুমি কি করলে?
কবরের মধ্যে হাজার হাজার মানুষের সামনে তুমি আমাকে উলঙ্গ করে দিলে, তুমি আমাকে হাজার হাজার মানুষের সামনে তুমি আমাকে নাপাক করে দিলে, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে নাপাক হয়ে উঠতে হবে। এই কথাটা যখন আমি শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে কাপড়টা আমি হাত থেকে ছেড়ে দিছি কবরের মধ্যে, আর আমি পেরেশান হয়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহটা হইতেছে আমার, আমি বড় ভয় লাগে, আল্লাহ আমার গুনাহ মনে হয় মাফ করবেন না। নবীজি গুনার কথা শুনে আফসোস করতেছেন, হ্যাঁ তুমি তো সত্যি বিরাট বড় গুনাহ করেছো, এই গুনাহ করেছো, সত্যি তুমি বড় গুনাহ করেছো। এই কথা যখন নবীজি বলছেন, বলার সঙ্গে সঙ্গে এই কাফন চোর যিনি ছিলেন উনি নবীজির দরবার থেকে চলে গেছেন। কেন? উনি মনে করতেছেন যদি আমি নবীজির দরবারে তাকেই আর নবী যদি দমক দিয়ে কোনো বদুয়া দিয়ে দেন তাহলে আমার জীবন শেষ। দীর্ঘ 40 দিন পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে হাজির, আর এর ভিতরে যুবকটা শুধু কান্না আর কান্না চলতেছে। আমার মুসলমান ভাইরা, দীর্ঘ 40 দিন কান্নাকাটি করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুই একটা কথা বলার জন্য হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার খেদমতে পাঠিয়েছেন, আর বলতেছেন আমি যেন আপনাকে জিজ্ঞাসা করি পৃথিবীর সমস্ত মানুষকে কে সৃষ্টি করেছে? আপনি সৃষ্টি করেছেন না আমার আল্লাহ? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল কি বলো? আল্লাহ তো সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, এমনকি আমাকে তো আমার আল্লাহই সৃষ্টি করেছে। দুই নম্বর জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতে বলেছেন দুনিয়ার সমস্ত মাখলুকের রিজেকের ব্যবস্থা কে করেন? আপনি করেন না আল্লাহ করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল কি বলো? সারা দুনিয়ার সমস্ত কিছু রিজেকের জিম্মাদার আল্লাহ গ্রহণ করেন, এমনকি আল্লাহ আমারও তো রিজেকের ব্যবস্থা করেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতে বলেছেন দুনিয়ার মানুষকে কে ক্ষমা করেন? আপনি ক্ষমা করেন না আমার আল্লাহ ক্ষমা করেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল রে কি বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করেন, এমনকি আল্লাহ তো আমাকেও ক্ষমা করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ পাকে ক্ষমা করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার খেদমতে পাঠিয়েছেন এই বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটাকে ক্ষমা করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত কেন নাজিল হইল? আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া ইবাদি, হে আমার বান্দা, যারা নিজে নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, আমার রহমত থেকে নিরাশ হইও না। কাফেরেরা যারা মুসলমান হন নাই তারা এসে নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, ইসলাম ধর্ম খুব সুন্দর সত্য ধর্ম, কিন্তু আমাদের কাছে বড় চিন্তা লাগে, কারণ আমরা তো অনেক মানুষকে হত্যা করেছি, অনেক মানুষকে হত্যা করেছি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হারাম, কত কিছু করেছি। এই বিষয় নিয়ে তো আমরা বড় চিন্তার মধ্যে আছি। এই বিষয় নিয়ে চিন্তা আছে আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, যারা আপনার কাছে এসেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীন, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু, যারা নিজে নফসের উপর জুলুম করেছো, তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত কেমন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি, আমার রহমত হইতেছে আমার
গুসার চাইতে আরো বেশি দ্রুতগামী। সুন্দর করে বুঝেন মনোযোগ দিয়া। ধরেন একজন ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করার পরে গজব দ্রুত বেগে তাকে ধরার জন্য যাইতেছে, দ্রুত বেগে যাইতেছে ধরার জন্য। ধরেন একসাথে দুইটা চলতেছে, গজব আর রহমত। একজনে গুনাহ করতেছে, গজব আর রহমত দ্রুত বেগে চলতেছে। গজবের স্পিড হইতেছে, ধরেন ওই যে স্কুলের মধ্যে একটা বই আছে না, কাটুয়া, কচ্ছপ। কচ্ছপ আর খরগোশের একটা পাঠ আছে না, একটা বাচ্চা প্রতিযোগিতা দিছিল যে কে দৌড়ে আগে যাবে, কচ্ছপ আগে যাবে না খরগোশ আগে যাবে। কে গেছিল আগে? কচ্ছপ আগে গেছিল, খরগোশ তো ঘুমাইছিল। ধরেন দুইটা ভালোভাবে বুঝবেন, বান্দা যখন একটা গুনাহ করে, গুনাহ করার পরে দুইটা জিনিস একসাথে দৌড় দেয়। একটা ধরেন রহমত আর একটা হইতেছে গজব। দুটোটা একসাথে দৌড়ে বান্দার কাছে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা আমার গুসার চাইতে আমার রহমতের স্পিরিট বেশি। সবাই বলেন সুবহানাল্লাহ। কিসের স্পিরিট বেশি? দয়া মায়ার স্পিরিট বেশি। এবার যখন বান্দা গুনাহ করে তখন রহমত আর গজব একসাথে দৌড়ায়। গজবে গিয়ে যখন ধরতে যায়, এমন সময় গিয়ে দেখে রহমত বাই দাঁড়ানো। বলেন না সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে রহমত থাকে, এই জায়গার মধ্যে গজবের স্থান থাকে আর নয়। বান্দা আমরা যখন গুনাহ করি, গুনাহ করার সঙ্গে সঙ্গেই গজবে ধরে নেওয়ার কথা, গজব ধরতে আসে দেখে রহমত মিয়া বসা। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাওবা করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা ভালোভাবে তাওবায়ে নাসুহা করো, আন্তরিকভাবে তাওবা করো, আন্তরিকভাবে তাওবা করে তোমরা মরো। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ডরাও। হাক্কা তুকাতিহি, ডরাইবার মতন ডরাও, যেইভাবে ডরানোর দরকার সেইভাবে ডরাও। ভাই দুস্থ বুজুর্গ দেখবেন, যার শরীরের মধ্যে শক্তি যত বেশি তাকে মানুষ তত বেশি ডরায়, ঠিক কিনা? যেমন দেখবেন বিড়াল, যা আমাদের গ্রাম্য ভাষায় বলি বিলাই, চিনেন তো আপনারা? বিড়ালটা কিন্তু হিংস্র প্রাণী। হিংস্র প্রাণী কাকে বলে জানেননি? হিংস্র প্রাণী হইতেছে যে প্রাণীগুলা সিরিয়া পিরিয়া খায় তাকে বলে হিংস্র প্রাণী। বিড়াল কিন্তু একটা হিংস্র প্রাণী, কিন্তু বিড়ালকে মানুষের ডরায় না। কেন ডরায় না? তার শরীরের মধ্যে তেমন শক্তি নাই। এজন্য দেখবেন মানুষ অন্য মানুষকে বলে, এই বিড়ালের মতন ভয় পাস কেন? বলে কি বলে না? ভাই দুস্থ বলেন তো দেখি, বিড়ালকে যে পরিমাণ মানুষ ডরায়, কুকুরকে তার চেয়ে কম ডরায় না বেশি ডরায়? বেশি ডরায়। কেন? বিড়ালের চাইতে কুকুরের গায়ে শক্তি একটু বেশি। কুকুরকে যেই পরিমাণ ডরায়, নেকড়েকে তার চেয়ে কম ডরায় না বেশি ডরায়? বেশি। কেন? তার শরীরের মধ্যে শক্তি বেশি। এরপরে রয়্যাল বেঙ্গল টাইগারকে আরো বেশি ডরায়, সিংহকে আরো বেশি ডরায়। কেন? তার শরীরের মধ্যে শক্তি বেশি। ঠিক তেমনি ভাবে দেখবেন আমাদের সরকারি বাহিনীদের মধ্যে থেকে কিছু বাহিনীর, যে বাহিনীর শরীরে শক্তি বেশি তাকে মানুষ বেশি ডরায়। যেমন আমাদের গ্রাম্য পুলিশ,
গ্রাম পুলিশ চকিদার এরাও কিন্তু সরকারি বাহিনী, এরাও কি সরকারি বাহিনী। কিন্তু এদেরকে কি কেউ মাসে ডরায়? কেন ডরায় না? কারণ তার শরীরে শক্তি বেশি নাই। শরীরে শক্তি বেশি নাই না ক্ষমতা নাই, ক্ষমতা কম, এজন্য মানুষের ডরায়ও কম। এর চাইতে বেশি শক্তি ক্ষমতা হইতেছে পুলিশ বাহিনী। চকিদারকে যেমন ভয় পায়, এর চাইতে পুলিশ বাহিনীকে কম না বেশি? বেশি। এরপরে শক্তি বেশি হইতেছে আপনার কার? আর্মি, সেনাবাহিনী, এরপর র্যাব, বিডিআর। যার শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি বেশি, সেই পরিমাণ মানুষ তাকে বেশি ডরায়। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে দিনকে পরিবর্তন করেন। পৃথিবীর মানুষ কি রাত দিন পরিবর্তন করতে পারে? আমাদের দেশের মধ্যে আমাদের দেশের সরকার শুধুমাত্র 1 ঘন্টা সময় আগাইছিল। 1 ঘন্টা সময় আগাইছিল না? মনে আছে আপনাদের? গড়িতে বাস্তব ধরেন 9টা, আপনি সরকারি গড়িতে দেখবেন বাজে 10টা। এভাবে করছিল না? 1 ঘন্টা আগাইছিল, শেষ পর্যন্ত পারছে? পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীরে এত শক্তি, তিনি রাতকে দিন বানান, দিনকে রাত বানান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিও না। তার কারণ কি? তার কারণ হলো অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরেরা, লা তা'তাযিরুল ইয়াওম, আজকে তোমাদের কোনো উযর দেখা যাবে না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো তাই তোমাদের শাস্তি হবে। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসলমান না হয়ে মরিও না। এর অর্থ বুঝছেন? কিয়ামতের দিন যত মায়া, যত দয়া হবে, একমাত্র মুসলমানদের সাথে দয়া মায়া হবে। কিয়ামতের কঠিন ময়দানে কোনো বেঈমানদের সাথে মায়া দয়া হবে না। কথা বুঝছেন আপনারা? এজন্য আল্লাহ আগেই সিগন্যাল দিয়ে বলেন, দেখবেন আপনার যদি আত্মীয় কেউ এমপি হয়, তখন আপনাকে সতর্ক করে বলে, এই সগীর আলী, যা করার করিস, কিন্তু সরকারের বিরুদ্ধে যাইস না। যদি যাস তাহলে আমি এমপিও কিছু করতে পারবো না। চেয়ারম্যান সাহেব যদি আপনার মহব্বতের হয়, তাহলে চেয়ারম্যান সাহেব আপনাকে বিভিন্ন বিষয়ে সতর্কবাণী দেয় যে এই এই কাজগুলা জীবনও করবি না, কারণ এগুলা করলে সার নাই। এইভাবে বলে কি বলে না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বড় মহব্বত করেন। এই জন্য বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আমার বান্দারা, মুসলমান না হয়ে মরিও না। তার কারণ কিয়ামতের কঠিন ময়দানে বেঈমানদের সাথে কোনো আফিল মুশন চলবে না। বেঈমানদের সাথে কোনো আফিল মুশন চলবে না। যত মায়া আর যত দয়া হবে একমাত্র কাদের সাথে হবে? মুসলমানদের সাথে হবে। আমার মুসলমান ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেমন করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে বলবেন, যাও তোমরা দুজন জাহান্নামে চলে যাও। এই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি দ্রুত বেগে জাহান্নামের দিকে যাইতে থাকবে, আর একজন ব্যক্তি এক কদম সামনে যাবে আবার পিছন দিকে তাকাবে, এক কদম সামনে যাবে আবার পিছন দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও আমার এই দুই বান্দাকে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। যেই বান্দা স্পিডে চলে যাইতেছে তাকে জিজ্ঞাসা করবেন যে তোমাকে
জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই জাহান্নামের দিকে দৌড় দিলে কেন? বান্দা বলবে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত নির্দেশ আপনি দিয়েছেন, আপনার কত নির্দেশ অমান্য করেছি। এবার চাইতেছি জাহান্নাম যতই কঠিন কষ্টের হোক না কেন, আপনি যেহেতু নির্দেশ দিয়েছেন, আপনাকে খুশি করার জন্য আমি জাহান্নামেও পড়তে রাজি। 2 নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, এই ব্যক্তি তুমি জাহান্নামে যাওয়ার কথা, এক কদম সামনে যাও, পিছন দিকে আবার কেন তাকাও? তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আপনার কথা অনুযায়ী আমি পিছন দিকে তাকাইতেছি। আপনিও বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমি পিছন দিকে বারবার তাকাইতেছি এই জন্যই, না জানি আপনার কি আবার দয়া আসতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আপনি তো বলছেন আমি জাহান্নামে যাবার জন্য, পিছন দিকে আবার তাকাইতেছি এই জন্যই, না জানি আপনার যদি আবার দয়া এসে যায়। আর যদি বলেন বান্দা জাহান্নামে যাওয়ার দরকার নাই, চলে আসো, এই জন্য বারবার পিছন দিকে আমি তাকাইতেছি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা যাও, আমার এই 2 বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার সাথে খাতির করবেন? খাতির কার সাথে করবেন? একমাত্র মুসলমানদের সাথে। বেঈমান কাফিরদের সাথে কোনো খাতিরই চলবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। তার কারণ হলো মুসলমান না হয়ে যদি মরো, নবীর বাবা হইলো কিন্তু খাতির নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আয় আল্লাহ আমার আব্বাকে maaf করে দেন। পয়গম্বরে দোয়া করতেছেন বাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও ইব্রাহিম তুমি কি জানো না আমি তো কোনো বেঈমান কাফিরকে maaf করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা আপনি এই কথা বলেছেন, কিয়ামতের দিন কোন নবীকে আপনি বেইজ্জতি করবেন না, এই কথাটা আপনি বলছেন। আল্লাহ বলেন, হ্যাঁ আমি তো এই কথা বলেছি। হযরত ইব্রাহিম বলেন, রব্বুল আলামিন তাহলে আমার বাবা যদি জাহান্নামের আগুনে জ্বলে, তাহলে তো মানুষ আমাকে লজ্জা দেবে। ইব্রাহিম তুমি জাহান্নামের জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি করতেছো, ওইদিকে তোমার বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তখন তো আমার লজ্জা হয়ে যাবে। আপনি তো বলছেন কোন আম্বিয়াকে আপনি লজ্জিত করবেন না। আল্লাহ বলছেন, হ্যাঁ আমি এই কথাটাও বলেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, দোয়ার মাঝখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যত পর্দা ছিল সমস্ত পর্দা আল্লাহ সরায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি তাকায় দেখতেছেন একটা প্রাণী, অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের আগুনে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন যে আগুনের মধ্যে জ্বলতেছে এই জিনিসটা কি, আমি তো চিনতেছি না। আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম এটাই হইতেছে তোমার বাবা আজর ঠাকুর, তোমার বাবা আজর ঠাকুর, এটাই হইতেছে তোমার বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন এই আকৃতি কেন পাল্টাইছেন? করে এই জন্যই পাল্টাইছি যাতে করে মানুষ তাকে তোমার বাবা হিসেবে পরিচয় করে যেন তোমাকে লজ্জা না দিতে পারে, এজন্য আমি এই পরিবর্তনটা করেছি। তাহলে বোঝা যায় মুমিন মুসলমান সারা আখিরাতের মধ্যে কারোর সাথে কোনো আফিল মুশন চলবে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আমার মুসলমান ভাইরা, যে মাস চলতেছে এই মাসের নাম কি বলেন তো দেখি? আরব মাস, আরবি মাসের নাম কি? মাহে রজব। এই রজবের মধ্যে ঐতিহাসিক মেরাজের ঘটনা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছেন, যাবার পরে দেখতে পেলেন একজন লোক রক্তের বিশাল বড় একটা নদীর মধ্যে সাঁতার কাটতেছে। বিশাল বড় নদী, সাঁতার কাটতেছে। সাঁতার কেটে যখন নদীর কিনারের মধ্যে যায়, একজন ফেরেশতা দাঁড়ানো, বিশাল বড় একটা পাথর, বিশাল বড় একটা পাথর নিয়ে দাঁড়ানো। যখন একেবারে কিনারে যায় তখন ফেরেশতা তার মাথার মধ্যে আঘাত করেন। এই পারে যখন উঠতে পারলো না তখন নদীর ওই পারে যায়। ওই পারে আরেকজন ফেরেশতা দাঁড়ানো, তার মাথার মধ্যে আঘাত করেন। লোকটা যখন ওই পারে উঠতে পারে না আবার এই পারে আসতে চায়। বলেন তো দেখি ভাই, কতক্ষণ আর সাঁতার কাটা যায়?
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, ওই লোকটাকে তাকে কেন এই পরিমাণ শাস্তিটা দেওয়া হইতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা হইতেছে আপনার উম্মতের সুদখোর। যে সুদখোর দুনিয়ার মধ্যে সুদ খাইল কিন্তু তাওবা না করে মারা গেছে, তাওবা না করে যে মারা যায়, এই সুদখোরটাকে কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সুদ খাইছে, সুদ খাই তাওবা করছে না, তাওবা করার সুযোগ পায় নাই, মারা গেছে। তাহলে মারা গেলে কি শাস্তি হয়? মারা গেলে শাস্তি হয়, আল্লাহু আকবার, কিয়ামতের আগ পর্যন্ত সে রক্তের মধ্যে সাঁতার কাটতেই থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন। সামনে গিয়ে দেখতে পাইলেন একজন লোক ঘুমানো আছে, ঘুমানো। সেই ব্যক্তিটা যখন ঘুমায় আছে, একজন ফেরেশতা তার মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করেন। মাথার মধ্যে যখন পাথর দ্বারা আঘাত করেন তখন মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ছিটকে আর একটু দূরে পড়ে যায়। ফেরেশতা ওই পাথর আনতে যান, পাথর এনে দেখেন মাথাটা যেমন ছিল তেমন হয়ে যায়। আবার মাথার মধ্যে আঘাত করেন, আবার তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়। আবার ফেরেশতা পাথর আনতে যান, এনে দেখেন মাথাটা যেমন ছিল তেমনই হয়ে যায়। লোকটা কষ্টে না আরামে? আমাদের নবী বিশ্বনবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, এই লোকটাকে তাকে কেন এই পরিমাণ শাস্তি দেওয়া হইতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা হইতেছে আপনার উম্মতের ওই সমস্ত লোক, যে সমস্ত লোকদের মাথা আছে, বুদ্ধি আছে, কিন্তু এই ব্রেন আর বুদ্ধিটা ভালো কাজের মধ্যে লাগায় নাই, কোরআন এবং হাদিসের পক্ষে কাজের মধ্যে লাগায় নাই। যত আজিবাজি গান বাজনা আছে, সমস্ত গান বাজনা হারাম কাজের মধ্যে তার ব্রেনটা ব্যয় করেছে। যেই সমস্ত ব্যক্তিরা মাথা কাটায়া ইসলামের বিরোধিতা করেছে, বিরোধিতা করে দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেছে, কিন্তু তাওবা করে নাই, তাওবা না করে যেই ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তিকে কিয়ামতের আগ পর্যন্ত তাকে এই পরিমাণ শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি আরেকটু সামনে গেলেন, সামনে গিয়ে দেখতে পাইলেন যে একটা তন্দুরুটির চুলা। তন্দুরুটির চুলা দেখছেন আপনারা? চুলার মুখটাকে একেবারে ছোট, ভিতরটা অনেক বড়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি দেখতে পাইলাম তন্দুরুটি চুলার মতন একটা বিশাল বড় অগ্নিকুণ্ড, যে অগ্নিকুণ্ডের মধ্যে শত শত উলঙ্গ নারী এবং পুরুষ জ্বলতেছে। আগুনের পাওয়ারের কারণে নিচ থেকে মানুষ উপরে উঠে, কিন্তু মুক্ত ছোট, এজন্য বাইর হইতে পারে না। দেখতেছেন শত শত মানুষ এই চুলার ভিতরে আগুনে দাও দাও আগুনের মধ্যে জ্বলতেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, এই লোকটাকে তাকে কেন এই পরিমাণ শাস্তি দেওয়া হইতেছে? এরা কি গুনাহ করেছিল বলো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোক হইতেছে তারা যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করে, যারা জিনা ব্যভিচার করে, যারা মৃত্যুবরণ করেছে, তাওবা করে নাই, তাওবা না করে জিনা ব্যভিচার করে মৃত্যুবরণ করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে এইভাবে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। জিনা করবেন? আমার মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শাস্তিগুলা দেখাইছেন। এই শাস্তিগুলা দেখানোর উদ্দেশ্য হলো যাতে করে মানুষ গুনার কাজটা ছেড়ে দেয়, গুনার কাজটা ছেড়ে দেয়। আজকে দেখবেন আমরা দুনিয়ার মধ্যে অনেক মানুষকে বুদ্ধিমান মনে করি, কিন্তু এরা হইতেছে একেবারে বেকুফ, এদের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। কারা বুদ্ধিজীবী আর কারা মূর্খ হাদিসের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন আল কাইস, ওই ব্যক্তি হইতেছে বুদ্ধিমান। কে বুদ্ধিমান? ওই ব্যক্তি হইতেছে বুদ্ধিমান। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি নফসের বিরুদ্ধে করে চলে, মনে যা চায় তা করে না, এবং যে কাজগুলা করলে পরকালে লাভ হলে সেই কাজগুলাই সে করে, এই ব্যক্তি হইতেছে বুদ্ধিমান। বুদ্ধিমান কারা বুঝছেন নি? মনের চাহিদা মোতাবেক চলে না। আজকে তো আমরা মনের চাহিদা মোতাবেক চলি। আমার মুসলমান ভাইরা, হাদিসের মধ্যে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, লা আজমাউ বাইনাল আমনাইনি ওয়ালা খাউফাইন। আল্লাহ নবী বলেন আমনাইন ওয়ালা খাউফাইন, আমি দুইটা জিনিসকে একত্রিত করব না। ভালোভাবে বুঝবেন, একত্রিত কি দুইটা জিনিসকে করবেন না। যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, পরকালে তাদের জন্য কোনো ভয় থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। যারা আমাকে ভয় করে চলবে তাদের মরার পরে কোনো ভয় নাই। আর যারা আমাকে ভয় করবে না, মরার পরে তাদের শুধু ভয় আর ভয়, চিন্তা আর চিন্তা। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মেনে চলবে, মরার পরে এমন একটা জীবন দিবেন যেই জীবনের মধ্যে কোনো আইন থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন, যারা জান্নাতি হবে এদের জন্য কোনো আইন নেই। মা তাশতাহিল আনফুস, তার মনে যা চায় তা করবে, মনে যা চায় তা খাইবে, সবকিছু করবে, তাদের জন্য কোনো আইন নেই। আর যারা দুনিয়ার মধ্যে আইন মানবে না, আল্লাহর আইন যে মানবে না, মরার পরে শুধু তার আইন আর আইন। কথা বুঝছেন আপনারা? দেখবেন ভাই দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি আমাদের বাংলাদেশেই ধরেন, একজন ব্যক্তি সরকারের আইন মানে না, সরকারের আইন না মানে মনে যা চায় তাই করে, শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে কই নেয়? জেলের মধ্যে নেয়। জেলের মধ্যে নেওয়ার পরে মনে যা চায় তা কি করা যায়? করা যায় না। সরকারি রোল অনুযায়ী জেলের খাবার যেগুলা নির্ধারণ করা হয়েছে তাই খাইতে হবে। যে জায়গার মধ্যে ঘুমানোর কথা বলছে সেই জায়গাতেই ঘুমাতে হবে। শুধু আইন আর আইন। ও আমার মুসলমান ভাইরা, আর আমরা যারা আছি সরকারের আইন মানতেছি, সরকারের বিরোধিতা করতেছি না, তখন সরকার আমাদেরকে গ্রেফতারও করতেছে না। এখন আমরা স্বাধীন, মনে যা চায় আমরা খাইতেছি, মনে যা চায় সেই জায়গার মধ্যে আমরা ঘোরাফেরা করতে পারতেছি। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষেরা আল্লাহ পাকের আইন কানুন মেনে চলবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে মরার পরে এমন একটা জীবন দিবেন যেই জীবনের মধ্যে কোনো আইন নেই। বলেন না সুবহানাল্লাহ। কোন আইন থাকবে না, মনে যা চায় তাই করবে। আর যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আইন মানে না, এমন মানুষ আসেনি না নাই? তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকে কোথায় নিয়ে পালানো হবে? জাহান্নামে। আমার মুসলমান ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসে যে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, ও আমার মুসলমান ভাইরা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কান্না শুরু করবে। 1000 বছর জাহান্নামীরা আল্লাহকে ডাকতে থাকবে। 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা কেন ডাকো? বান্দা তখন বলবে, রাব্বুল আলামিন পেটে বড় খিদা লেগেছে, আমি খেতে চাই। পেটে বড় ভুক লাগছে, আমি খেতে চাই। দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তি নাই রমজানুল মুবারকে দোকানের মধ্যে দিনের বেলায় পর্দা টানাইয়া খেয়েছিল। ঠিক কিনা বলেন? আজকে জাহান্নামে গেছে, এখন পেটে খিদা লাগছে। যেহেতু দুনিয়াতে আইন মানে নাই, এখন জাহান্নামে যাওয়ার পরে শুধু আইন আর আইন। 1000 বছর পরে আল্লাহ বলবেন, এই কেন ডাকস?
তখন সে বলবে রব্বুল আলামিন পেটে বড় খিদা লাগেছে, খেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, রে ফেরেশতারা যাও, জাহান্নামীদের শরীর থেকে রক্ত এবং পুঁজ যা বের হয়েছে প্রত্যেককে লোহার একটা গ্লাস দ্বারা সে রক্ত এবং পুঁজ খেতে দাও। বলেন না নাউজুবিল্লাহ। এরা কারা? এরা হইতেছে যারা দুনিয়াতে আল্লাহর আইন মানে নাই, দুনিয়াতে আল্লাহর আইন মানে নাই। এজন্য তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে না, মনে যা চায় আল্লাহকে বলতে পারবে না আল্লাহ ঠান্ডা পানি দেন, ফ্রিজ থেকে এনে দেন, বলতে পারবে? বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ দুনিয়াতে সে আইন মানে নাই, দুনিয়াতে আইন মানে নাই। এজন্য তাকে এমন একটা জীবন দেওয়া হবে, সেই জীবনে শুধু আইন আর আইন, আইনের বিরুদ্ধে সামান্য কিছু করতে পারবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান কারা? আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হইছে ওই সমস্ত ব্যক্তি যারা নিজের মন যা চায় তা করে না, মনে যা চায় তা করে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পরে যা কাজের মধ্যে আসবে সেই কাজগুলা সে করে, মনে যা চায় তা করে না, আর মৃত্যুর পরে যা কাজে আসবে সেই কাজগুলাই সে করে। নবীজি বলেন এই ব্যক্তিটাই হইতেছে আকলমান, বুদ্ধিমান মানুষ। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন বেকুফ আর মূর্খ হইতেছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের মন চায়, যেভাবে মন চায় সেইভাবেই চলে, আর আশা করে যে আল্লাহ মাফ করে দিবেন। মনে যেমনে চায় সেইভাবে চলে, আবার আশাও করে বসে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। নবীজি বলছেন ওই ব্যক্তিটাই হইতেছে বড় বুকা। ওই ব্যক্তিটা কি? বড় বুকা। ভাই বুজুর্গ, আমরাও কিন্তু বুকার শহরে বাস করতেছি। একজন লোক ফ্যামিলি নিয়ে দামি একটা গাড়ি নিয়ে রওনা হয়েছে, দামি একটা গাড়ি নিয়ে রওনা হয়েছেন। তিনি সফরে যাবেন, রাস্তার মধ্যে একটা সিগন্যাল পড়লো, আমাকে নেন। মালিক বলতেছে যে না, তোমাকে নেওয়া যাবে না, আমাদের গাড়ি ফুল, সিট নাই। বলে ভাই নেন, আমাকে নিলে বড় লাভ হবে। কে তুমি? আমি হইতেছি টাকা, আমি হইতেছি টাকা, আমাকে নিলে লাভ হবে। বলতেছে হ্যাঁ, তাহলে তো টাকার দরকার। তার পাশে তার নিকট আত্মীয় ছিল, ধরে ছেলেই ছিল, ছেলেকে উঠে পিছে দিয়ে টাকাকে নিকটে বসাইছে। আরেকটু সামনে গেছে, যাওয়ার পরে আরেকটা সিগন্যাল, আমাকে নেন। কে তুমি? আমি হইতেছি আমেরিকার ডলার। টাকার চাইতে ডলারের দাম বেশি না কম? বেশি। হ্যাঁ, তাহলে তো ডলারের দরকার। ডলারকে, টাকাকে পিছনে দিয়া ডলারকে সামনে উঠেছে। আরেকটু পরে আবার সিগন্যাল, কে তুমি? আমি হইতেছি কুয়েতের দিনার, কুয়েতের দিনার। বলতেছে হ্যাঁ, ডলারের চাইতে দিনারের দাম বেশি, সুতরাং ডলারকে পিছনে দিয়া কাকে উঠাইছে? দিনারকে পাশের মধ্যে বসাইয়া রওনা হয়েছে। এবার খুব আনন্দে চলতেছে, খুব আনন্দ। টাকা, এরপরে আপনার ডলার, দিনার, কোনো অভাব কিচ্ছু নাই, এখন মনের আনন্দে চলতেছে। এবার দেখা যায় আরেকটা সিগন্যাল। তো সেই তো লোভী মানুষ, প্রায় সময় থেকে বিরাট বড় বড় জিনিস। তখন বলতেছে কে তুমি? আমি হইতেছি নেক আমল। ভাই চিন্তা করবেন, বুঝবেন এর দ্বারা কি বুঝাইতেছেন। বলতেছে কে তুমি? আমি হইতেছি নেক আমল, আমাকে উঠান। বলতেছে না, নেক আমলের দরকার তো মরার পরে। কখন? মরার পরে তো নেক আমলের দরকার। এখন আমি দুনিয়া, সারা দুনিয়া আমার গাড়ির মধ্যে ভরেছি, আমি আনন্দ ফুর্তি করব, আখিরাত আসলেই তো সমস্ত আনন্দ ফুর্তি সব কেটে যায়। সুতরাং আমি আমার আনন্দ ফুর্তিকে কাটতে চাই না, আমি তোমাকে উঠাইতে পারলাম না। নেক আমলকে গাড়িতে উঠা